আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাইকে অ্যাকাউন্টিং হেল্পলাইনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আজকের পডকাস্টে আমরা আবার উপস্থিত হয়েছি অধ্যাপক বাহারুদ্দিন মোহাম্মদ জুবায়ের স্যারের সাথে। গত পডকাস্টের আলোচনার ভিত্তিতে আমরা অনেক কিছুই ডিসকাশনে এসেছিলাম আপনাদের সাথে, এবং আশা করি আজকে আরো কিছু ডিসকাশন নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হচ্ছি। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবাইকে আমার পক্ষ থেকেও শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে যারা শুনছেন অথবা দেখছেন তাদের সবাইকেও আবারও অভিনন্দন জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠান আহ, উপভোগ করার বলবো না, আজকের অনুষ্ঠান থেকে শিক্ষণীয় বিষয়গুলি আহ, জেনে নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আহ, আমরাও সেটা মনে করি। স্যার, কিছু কোয়েশ্চেন ছিল। আজকে আমরা পডকাস্টের যে আলোচ্য বিষয়বস্তুটি রেখেছি সেটা হলো পারচেজ, জি, যেটাকে আমরা বাংলায় বলে থাকি ক্রয়। তো স্যার, প্রথমে আমরা একদম ডেফিনেশনটা দিয়ে শুরু করতে চাই। স্যার, ক্রয় জি। কি বা পারচেজ কি? হ্যাঁ, ক্রয় হচ্ছে কোনো পণ্য বা সেবা অর্থের বিনিময়ে গ্রহণ করার একটি প্রক্রিয়া। যেমন আমার কিছু দ্রব্য সামগ্রী ব্যবহার করার প্রয়োজন আছে, যেগুলি আমি কোনো একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নিয়ে আসবো। তাকে আমি বলবো যে আমার এই জিনিসগুলো আমার প্রয়োজন। উনি বলবেন যে ঠিক আছে, নিয়ে যান, এত টাকা। আমি আমার পকেট থেকে ওই টাকাটা দিয়ে দিলাম ওই ব্যবসায়ীকে। এটা হচ্ছে ক্রয়ের প্রক্রিয়া। আমি পণ্য পেলাম, উনি টাকা পেলেন। এটাই হচ্ছে ক্রয়। আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনি যদি এরকম ক্রয় বা পারচেজটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাতেন, অ্যাকাউন্টিং আমরা ওটা কিভাবে লিখবো বা ইত্যাদি। আচ্ছা, ক্রয়টা আমি যেহেতু নগদে ক্রয় করেছি বলে ডেফিনিশনের মধ্যেও বলেছি, সুতরাং এই ক্রয়টা আমার জন্য খরচ। আমরা জানি যে ডাবল এন্ট্রি সিস্টেম অনুযায়ী খরচ হলে বা খরচ বৃদ্ধি হলে ডেবিট হয়। আর যেহেতু আমার পকেট থেকে টাকাটা ব্যবসায়ীর কাছে চলে গেছে, আমার পকেটে যে টাকাটা ছিল, অর্থাৎ ক্যাশ টাকা ছিল, সেটা হচ্ছে আমার অ্যাসেট। সেই অ্যাসেটের পরিমাণটা কমে গেছে। সুতরাং অ্যাসেট কমলে ডাবল এন্ট্রি সিস্টেম অনুযায়ী ক্রেডিট হয়। জার্নাল হবে পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। অশেষ ধন্যবাদ স্যার। স্যার, সেকেন্ড যেটা কোয়েশ্চেন এখান থেকে চলে আসে সেটা হচ্ছে যে এই ক্রয় বা পারচেজটাকে আমরা শুধু নগদে করি নাকি স্যার আরো কোনো অপশন আছে? অবশ্যই অপশন আছে। আহ, ক্রয় সাধারণত নগদে আমরা মনে করি, কিন্তু আমরাও ব্যক্তি জীবনে দেখি যে দোকানে গিয়ে আমিও কোনো না কোনো কারণে দোকানদারকে বলি যে আমি টাকাটা পরে দেব। এই পরে দেওয়ার বিষয়টা হচ্ছে কি, বাকিতে পণ্য ক্রয় করা। তাহলে দুইটা বিষয় পেলাম, একটা হচ্ছে কি নগদে ক্রয়, আর একটা বাকিতে ক্রয়। এটা পার্সন টু পার্সন। যখন আর একজন ব্যক্তি ব্যাংকের মাধ্যমে ক্রয় করে, অর্থাৎ চেক প্রদান করে, তখনও কিন্তু ব্যবসায়ী বা বিক্রেতা আমাকে পণ্যটা দিয়ে থাকেন। সেটাও কিন্তু ক্রয় উইথ বা পারচেজ উইথ চেক। সুতরাং চেকের মাধ্যমেও ক্রয় করা যায়। আরেকটি বিষয় আছে ব্যবসায়িক জগতে, এটা যারা আন্তর্জাতিক ব্যবসা করেন অথবা জাতীয় ব্যবসা করেন, এমনি দোকানদারি ব্যবসা না, যারা বড় ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট এই সমস্ত কাজে জড়িত থাকেন অথবা বড় ধরনের লেনদেনে জড়িত থাকেন, ওনারা আরেকটি কাজ করে থাকেন, সেটা হচ্ছে কি নোটস পেয়েবল। অর্থাৎ ওই কাগজে লেখা থাকে যে আমি আপনার এই টাকাটা একটি নির্দিষ্ট পরিমাণ সময়ের মধ্যে পরিশোধ করে দেব, এবং আমার স্বাক্ষর থাকবে, আমার অফিসিয়াল সিল থাকবে, ডকুমেন্টারি। সুতরাং এটাকে বলা হয় নোটস পেয়েবল। তাহলে আমরা কয়ভাবে পেলাম? আমরা নগদ বা ক্যাশে বিক্রয় পেলাম, ক্রয় পেলাম। উনি বিক্রয় করেছেন, আমি ক্রয় করেছি, সুতরাং আমার জন্য ক্যাশ ক্রয়।
আমি বাকিতে কিনলাম, যেটাকে আমরা অ্যাকাউন্টিং এর ভাষা বলবো ক্রেডিট পারচেজ। আমি চেকের মাধ্যমে কিনলাম, যেটা আমার ব্যাংক থেকে যাবে। আমি নোটস পেয়েবল এর মাধ্যমে কিনলাম, যেটাকে আমরা বলি প্রদেয় বিল, বাংলায় নোটস পেয়েবল। ওকে। ধন্যবাদ স্যার। খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমরা ক্রয় শুধু নগদেও না, পাশাপাশি আরো অনেকভাবেই কোনো কিছু পারচেজ বা ক্রয় করতে পারি। তো স্যার, আমরা অনেক কিছু ক্রয় করার সময় আমাদের যার যেসব দোকানদার থাকে বা যেসব কোম্পানি থাকে তারা আমাদেরকে ডিসকাউন্ট দেয়। হ্যাঁ, অনেক সময় আমরা 10%, 15% ডিসকাউন্ট পেয়ে থাকি বা আরো বিভিন্ন সুবিধা পাই ডিসকাউন্টের বেসিসে। তাহলে স্যার, ওই ডিসকাউন্টটা আমার এই ক্রয় বা পারচেজের সাথে মিল রেখে জাবেদাতে কিভাবে লিখবো? আচ্ছা, এটা একটা চমৎকার প্রশ্ন। তবে এর আগে আমি আরেকটি জার্নাল বলে ফেলি, না হলে পরে মনে থাকবে না। সেটা হচ্ছে জি কি, জি, অবশ্যই অবশ্যই। আমি ক্যাশ পারচেজ করার জাবেদাটা বলেছিলাম। এখন বাকি আরো যে কয়েকটা ধাপ বললাম, যে ওই কয়েকটি কয়েকভাবেও কিন্তু ক্রয় করা যায়। তাহলে এদের জাবেদা কি হবে? যেমন আমি ক্যাশ ক্রয় করলাম, পারচেজ করলাম, পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। কেমন? আমি বাকিতে কিনলাম। তাহলে আমার পারচেজ ডেবিট, ক্রেডিট হচ্ছে যিনি আমাকে পণ্যটা বাকিতে দিয়েছেন, যাকে অ্যাকাউন্টিং এর ভাষায় বলা হয় অ্যাকাউন্টস পেয়েবল জি বা প্রদেয় হিসাব। যিনি আমার কাছ থেকে টাকাটা পাবেন, উনার নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। এটা যে উনি আমাকে বাকিতে দিয়েছেন বলে আমার লায়াবিলিটি বেড়েছে, সুতরাং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমি যদি চেকের মাধ্যমে পণ্য পারচেজ করে থাকি, তাহলে একইভাবে পারচেজ ডেবিট, ব্যাংক ক্রেডিট। কারণ ওই চেকের টাকাটা কিন্তু আল্টিমেটলি ব্যাংক থেকেই চলে যাবে। সুতরাং ব্যাংকে আমার জমাকৃত টাকা কমে যাবে, অ্যাসেট কমে যাবে। আর নোটস পেয়েবল এর মাধ্যমে যদি আমি কিনে থাকি, তাহলে পারচেজ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট। কারণ নোটস পেয়েবলটাও আমাকে নির্দিষ্ট দিনের মধ্যে পরিশোধ করতে হবে। আমার লায়াবিলিটি বেড়ে গেছে। সুতরাং ডাবল এন্ট্রি সিস্টেম অনুযায়ী নোটস পেয়েবলটাও আমার লায়াবিলিটি। সো পারচেজ ডেবিট, নোটস পেয়েবল, ক্রেডিট। তবে একই সাথে একাধিক পদ্ধতিও কিন্তু হতে পারে। যেমন আমি কিছু টাকা ক্যাশ দিলাম, কিছু টাকা বাকি রাখলাম। এক্ষেত্রে এক্সাম্পল হিসাবে যদি আমি বলি যে, আমি ১০,০০০ টাকার পণ্য কিনলাম, ১০,০০০ টাকার। ওখান থেকে আমি ৪,০০০ টাকা নগদ দিলাম, বাকি ৬,০০০ টাকা বাকি রাখলাম। তাহলে আমার ক্যাশ চলে যাচ্ছে ৪,০০০, পারচেজ কিন্তু ১০,০০০, ঠিক আছে। পারচেজ ১০,০০০, ক্যাশ ৪,০০০ এবং অ্যাকাউন্টস পেয়েবল ৬,০০০। একইভাবে সেটা ব্যাংকের সাথেও হতে পারে, এটা একইভাবে সেটা নোটস পেয়েবল এর সাথেও হতে পারে। অর্থাৎ ৪ টি যে পদ্ধতি বললাম, এই ৪ টি একসাথেও হতে পারে, ১ টি একসাথেও হতে পারে, ২ টিও হতে পারে। আমি বোধহয় বুঝাতে পেরেছি বিষয়টা। স্যার, এরপরে অশেষ ধন্যবাদ। আমরা আমাদের প্রশ্নটাতেই ফিরে আসি। আমি স্যার একটু আগে আপনাকে যে প্রশ্নটা করেছিলাম, যে পণ্য কেনার সময় আমাদেরকে যদি কোনো ডিসকাউন্ট দিয়ে থাকে, হ্যাঁ, সেটা হ্যাঁ। 5%, 10%, 15% হতে পারে, বা ডিসকাউন্টের বেসিসে আরো অনেক অনেক সুবিধা দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা সেটা ক্রয়ের ক্ষেত্রে সামঞ্জস্য রেখে কিভাবে আমাদের জাবেদাতে লিখবো? ওকে। অ্যা আমি যখন পণ্য কিনতে যাই, আমি দুভাবে কম দেওয়ার, যেটাকে বলা হয় ডিসকাউন্ট। জি। একটা হচ্ছে কি, তাদের পূর্ব নির্ধারিত লেখা আছে এত পার্সেন্ট ডিসকাউন্ট। আরেকটা হচ্ছে কি, আমি কিনতে গিয়ে দেখলাম যে আমি যে পণ্যটা কিনবো সেটার দাম ৳৮১০। আমি আর্গুমেন্ট করলাম, ভাই কম দেবেন কিনা? উনি বললেন যে ভাই ৳৮০০। আমি খুশি মনে ৳৮০০ দিয়ে পারচেজ করে নিয়ে আসলাম। তাহলে উনি আমার কাছ থেকে ৳১০ কম নিলেন। এটাই হচ্ছে ডিসকাউন্ট, এবং এটার নাম তাৎক্ষণিকভাবে যেই টাকাটা কমিয়ে দেয়া হয় সেটার নাম হচ্ছে কি ট্রেড ডিসকাউন্ট। কেমন? একইভাবে উনি ওই বিক্রেতা বা ওই ব্যবসায়ী আগে থেকে যদি লিস্ট করে দেন যে এটা 10%, এটা 15%, এটা 20% কমিশন, সেটাও কিন্তু একইভাবে ট্রেড ডিসকাউন্ট। আমি তাৎক্ষণিকভাবে ওনার কাছ থেকে যে সুবিধাটা পাই, সেটার নাম হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। এটার কোনো জাবেদা এন্ট্রি হয় না,
কারণ এটা উনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে উনি কম নেবেন। আচ্ছা আচ্ছা ওকে, এটার কোনো আচ্ছা জাবেদা হবে না। আচ্ছা, তাহলে স্যার ক্যাশ ডিসকাউন্টটা কি জিনিস? আপনি তো এখন ট্রেড ডিসকাউন্ট নিয়ে আলোচনা করলেন, ক্যাশ ডিসকাউন্টটা কি জিনিস? এটার সাথে এটা রিলেটেড প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এটা। ক্যাশ ডিসকাউন্টটা হচ্ছে, আমি যে একটু আগে এক্সাম্পল বললাম যে আমি ৮০০ টাকার পণ্য কিনেছি, জি সেই ৮০০ টাকার পণ্যটা আমি হাতে নিয়ে চলে আসলাম, আমি ৮০০ টাকা দিলাম, সেটা হচ্ছে ক্যাশ। জি আর যদি উনাকে বললাম ভাই আপনি ১০ টাকা কম নেবেন ঠিক আছে, তবে ৮০০ টাকা আমার পকেটে নেই, আমার পকেটে আছে ৫০০ টাকা, আমি ৩০০ টাকা পরে দেব, উনিও এগ্রি করলেন, তাহলে ৩০০ টাকা আমার কাছ থেকে উনি পাবেন। আমি সেই ৩০০ টাকা নির্দিষ্ট সময়ে দিলাম না, জি ১ দিন ২ দিন ৫ দিন ১ সপ্তাহ ১০ দিন আমি ওই ৩০০ টাকা পরিশোধ করলাম না। আরেকদিন উনার সাথে আমার দেখা হলো, দেখা হওয়ার পরে উনি বললেন যে ভাই আপনার কাছ থেকে আমি ৩০০ টাকা পাবো। হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ পাবেন, দিয়ে দেবো, একটু একটু পরে দিয়ে দেবো, কিছুদিন পরে দিয়ে দেবো। উনি বললেন কি ঠিক আছে একটা কাজ করেন, আপনার যদি অসুবিধা থাকে আপনি ৫০ টাকা দিয়েন না, তাহলে কত আমি ২৫০ টাকা পরিশোধ করব। এই যে প্রাপ্য টাকা থেকে উনি আমাকে ছেড়ে দিচ্ছেন, আমার জি প্রদেয় টাকা থেকে আমি কম দিতে পারছি, এটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। আমার কাছ থেকে ব্যবসায়ী যে টাকাটা পাবেন ওখান থেকে যদি উনি টাকাটা কম নেন নির্দিষ্ট পরিমাণ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, সেটাই হচ্ছে আমার ক্যাশ ডিসকাউন্ট। অসাধারণ উত্তর স্যার। আশা করি আমি এবং আমাদের যারা ফলোয়ার আছেন আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি, স্পেশালি ক্রয়ের ব্যাপারে, ডিসকাউন্টের ব্যাপারে এবং বেশ কিছু জাবেদা আমরা আলোচনা করলাম। প্রিয় ফলোয়ার্স, হ্যাঁ, এখানে আমাদের এখানে একটা আর এখানে একটা জিনিস বলে রাখি, জি জি যে ট্রেড ডিসকাউন্টের ব্যাপারে তো জাবেদা হবে না বলেছি, জি কিন্তু এখানে তো এটা বললাম না, এই যে জি আমি যে ৫০ টাকা সুবিধা পেলাম, আমাদের দর্শকদের বা শিক্ষার্থীদের সুবিধার্থে এটাও বলে রাখি, সেটা হচ্ছে কি আমি যে ৩০০ টাকা থেকে ২৫০ টাকা দিলাম, ২৫০ টাকা আর ৫০ টাকা ডিসকাউন্ট পেলাম, জি ওকে, তাহলে যিনি পাবেন উনি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে, আমার লাইবিলিটি কমে যাবে ৩০০ টাকা, ক্যাশ ক্রেডিট ২৫০, ডিসকাউন্ট রিসিভড ৫০। আচ্ছা আচ্ছা তাহলে তাহলে ক্রেডিট পাশে ২৫০ আর ৫০ ইকুয়াল টু ডেবিটে ৩০০ টাকা। আবার বলছি, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ৩০০ টাকা, আমার লাইবিলিটি কমে যাবে, ক্যাশ ক্রেডিট ২৫০ টাকা, আমার অ্যাসেট কমে যাবে, আর ডিসকাউন্ট রিসিভড আমি সুবিধা পাচ্ছি ৫০ টাকা। ধন্যবাদ স্যার ক্যাশ ডিসকাউন্টের জাবেদাটিও আমাদের সাথে আলোচনা করার জন্য। ভিউয়ার্স, আশা করি আজকে আপনাদের পডকাস্টটি খুব ভালো লেগেছে। আপনারা অনেক কিছু তথ্য আজকে পেয়েছেন। এইসব তথ্যাদি শুধুমাত্র আপনাদের পরীক্ষায় নয়, আপনাদের ব্যবসায়িক কাজে এবং আপনাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি পরিমাণে কাজে লাগবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমাদের পুরো পডকাস্টটি শোনার জন্য। স্যার, আপনি যদি কিছু বলতে চান। আমরা ইনশাআল্লাহ এই প্রোগ্রাম চালু রাখবো। অ্যাকাউন্টিং হেল্পলাইনের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেই উদ্যোগটা আমরা ইনশাআল্লাহ চালু রাখবো। আজকে আমরা পারচেজ নিয়ে আলোচনা করলাম, আরেকদিন সেলস নিয়ে আলোচনা করব, আরেকদিন ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করব। এখানে আলোচনাগুলা বেসিক্যালি ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা, যেগুলা স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা কম বুঝে বা বুঝে উঠতে পারে না, অনেক সময় ওরা করে কি মুখস্থ করে ফেলে, কিন্তু জি আমরা চাচ্ছি স্টুডেন্টদেরকে এই মুখস্থ থেকে বের করে এনে অ্যাকাউন্টিং এর একদম ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া, যার কারণে এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রামটা হবে ইনশাল্লাহ, সাবজেক্ট ওয়াইজ টপিকস ওয়াইজ আমরা এটা মেনটেন করার চেষ্টা করব। আশা করি সবাই উপকৃত হবেন। আজকের অনুষ্ঠানে যারা শুনেছেন বা শুনছেন বা পরবর্তীতেও যারা ভিডিও দেখবেন তাদের সবার প্রতি শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাই।